হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ মাই চ্যানেল। আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিল্ম ফ্যান আর আমি শঙ্কর। তো এই মহিলাকে ভাবছিলাম যে নিয়ে আর কথা বলবো না, কিন্তু না বলে পারা যাচ্ছে না। মানে এই মহিলা এবং এর বর দুজন মিলে সোশ্যাল মিডিয়ায় এসে আবার যা শুরু করেছে তা নিয়ে কথা না বলে পারা যাচ্ছে না। প্রথমেই বলি যে মেসি ম্যাসাকার হওয়ার পরে মানে তাবর তাবর যারা অভিনেতা অভিনেত্রী তারা দুঃখ প্রকাশ করেছে, তারা সহমর্মিতা দেখিয়েছে কলকাতা দর্শকদের প্রতি। বিশেষ করে দেব, কৌশিক গাঙ্গুলি এবং অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা, আরও অনেক যারা আমি এখন নাম মনে করতে পারছি না, তারা সবাই শোক ব্যক্ত করেছে, মানে শোক ব্যক্ত নাকি দুঃখ প্রকাশ করেছে। হ্যাঁ, এরকম মানে তারা এক্সপেক্ট করেনি। কলকাতার বদনাম হয়েছে, কলকাতার মানে একটা কালো দিন গেছে সেদিন, এবং গোটা বিশ্বের কাছে যে বার্তা নিয়ে গেছে মেসি, সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং লজ্জার। সবাই তার জন্য অত্যন্ত মর্মাহত, এবং সত্যি সবাই এই ইমোশনকে সবাই রেসপেক্ট করে। সকলেই তারা কিন্তু তাদের দুঃখকে ব্যক্ত করেছে, এবং সবাই বলেছে যে এটা কিন্তু ভালো হয়নি। যেটা মুম্বাই করে দেখাতে পারলো, দিল্লি করে দেখাতে পারলো, হায়দ্রাবাদ করে দেখাতে পারলো, কলকাতা কেন পারলো না? কলকাতার দর্শকদের উন্মাদনার কোনো কম ছিল? তাদের আগ্রহের কোনো কম ছিল? কোনো কিছু ছিল না। তাদের একটাই অপরাধ, তারা এই ধরনের একটা মিসম্যানেজমেন্টের শিকার হলো, এরকম একটা স্ক্যামের শিকার হলো। এই ধরনের কি বলবো, তাবেদার যারা তাবেদারি করে চলে, সেই সমস্ত নেতা নেত্রীদের পারিবারিক ইভেন্টে পরিণত করে ফেলেছিল। হ্যাঁ, তাদের সঙ্গে তাদের শখ পূরণ করতে গিয়ে এই সমস্ত দর্শকদের কষ্ট অর্জিত পয়সায় তাদের আনন্দ ফুর্তির একটা কি বলবো প্রহসনের পাত্র হয়ে উঠলো। তো প্রথমেই বলি যে যেই ভদ্র মহিলাকে আমি কথা বলেছিলাম, হ্যাঁ, তিনি নামেই শুধু নায়িকা, তার মধ্যে কোনো রকম দর্শকের প্রতি ভালোবাসাও নেই, সহমর্মিতা নেই, কিচ্ছু নেই। উল্টে তিনি এসে সাফাই গাইছেন, আর তারপর বলছেন আমি পুলিশের থানায় গিয়ে ব্যবস্থা নেব। হ্যাঁ, কেউ যদি কোনো খারাপ কোনো কথা বলে তার জন্য ব্যবস্থা নিতেই পারে, কিন্তু ট্রোল করার জন্য আপনি ব্যবস্থা নেবেন? ট্রোল হবেই। ট্রোল আপনি নিজে করেছেন। আপনি দেবকে বলেননি সন্তান 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 বলে ট্রোল করেননি? মুম্বাই গিয়ে আপনি কটু কথা বলে এসছেন। আপনার কলিগ, আপনার সতীর্থ, একসময় যার সাথে আপনি হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছেন, তার সঙ্গে পথ চলে আপনি এত বড় নিজেকে বলেন আপনি লেডি সুপারস্টার, তথাকথিত। আমরা তো মানি না, আপনি নিজেকে নিয়ে অ্যানাউন্স হয়েছেন, তার সামনে আপনি কটু কথা বললেন, সেই ইন্ডাস্ট্রির সামনে কটু কথা বললেন, ট্রোল করলেন, তখন আপনার খুব মজা লাগছিল নাকি? আর যখন আপনাকে নিয়ে ট্রোল করা হচ্ছে তখন আপনার গায়ে লেগেছে। ট্রোল হবে, আপনি ট্রোল করার মতো কাজ করেছেন, আপনাকে নিয়ে ট্রোল হবেই। আপনি এসে সাফাই গেছেন যে ওই উদ্যোক্তারা আপনাকে ডেকেছিল সুবিধার জন্য। কিসের সুবিধা? আপনি ওখানে কী করছেন? শাহরুখ খান আসেননি, আপনি শাহরুখ খানের তুলনা করছেন, ক্যারিনা কাপুরের সাথে তুলনা করছেন। সেটা হওয়ার যোগ্যতা